ফাইকাসের প্রচুর ভ্যারাইটি হয়, তার মধ্যে ফাইকাস বেঞ্জামিনা, যেটা ঘরে রাখা অত্যন্ত উপকারী একটি গাছ। ফেংশুই মতে এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ শোষণ করে এবং ঘরকে অনেক সুন্দর রাখে। যদিও গাছটাকে প্রত্যেকেই বলে ইনডোর প্ল্যান্ট, তবে ইনডোরে এই সমস্ত গাছগুলি এতটাও ভালো হয় না যতটা আউটডোরে ফুল সানলাইটে হয়। এটাও ফাইকাসের একটা ভ্যারাইটি, যেটাকে পাকুড় বলা হয়, সেটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এগুলি বেড়ে উঠেছে। তো এই গাছগুলির বনসাইয়ের কাজ দীর্ঘদিন ধরেই চলছে, তবে গাছগুলি মোটামুটিভাবে একটা শেপে চলে এসছে। গাছের গোড়া যদি দেখেন তাহলে সুন্দর, এবং তার মধ্যে এই সমস্ত সবুজ সবুজ ঘাস এই সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে, দেখতে একটু অন্যরকম লুক তৈরি হয়। তো গাছগুলিকে এখন আমাদের নতুন পট খুঁজতে হবে, এই সমস্ত গাছগুলি কোন পটে সুন্দর লাগবে তা করে এই সমস্ত গাছগুলিকে নতুন নতুন জায়গায় প্রতিস্থাপন করা হবে। গাছগুলি করার জন্য মূলত কোনো বনসাই ট্রেনিং নিতে হয়নি। গাছগুলি করার জন্য মোটামুটি আপনি যদি বনসাই করতে চান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা মোটামুটিভাবে একটা আইডিয়া নিতে হবে যে গাছটিকে আমি দীর্ঘ সময় ধরে তৈরি করব। তার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে গাছকে রেখে দিতে হবে, গাছকে খাবার দিতে হবে, এবং গাছ কিন্তু অটোমেটিকলি বড় হতে থাকবে এবং সে তার নিজের নিজের শেপ কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে, এবং তারপর দেখবেন সুন্দর বনসাই অলরেডি পরিণত হবে। এই সমস্ত গাছগুলি কিন্তু কোনোটাই আমার নিজের হাতে এই সমস্ত ভাবে করা না, এগুলি রেখে দিয়ে সুন্দরভাবে ওরা নিজেরাই নিজেদের শেপ নিয়ে নিয়েছে। মূল গাছটি ছিল এটা, তারপরে সাইডে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব কিন্তু ঝুল নেমে নেমে এইভাবে হয়েছে। গাছটিকে দেখলে অনেকটা একটা নতুন শেপ তৈরি হয় এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগে, এবং উপরের লুকটা ঠিক এই অবস্থায় রয়েছে। এবং এই সমস্ত ফাইকাসগুলি এগুলোর উপর আপনারা কাজ করুন, বনসাই করার জন্য খুব ইজিলি হয়। এগুলিতে কোনো পরিশ্রম লাগে না, কোনো কিছু লাগে না। এখানে আরেকটি রয়েছে, এর নিচটা এই অবস্থা রয়েছে, এটা এই অবস্থা। তো খুব সহজভাবে এটা একদম দেশি পাতি পাকড়, এবং এই পাকড়টাও ঠিক তাই খুব সুন্দর। এবং এইভাবে নিচে তাকিয়ে দেখুন, এখানে এইভাবে কাজ করা রয়েছে, এটা রুট, এবং এভাবে আমাদের কাজ, এবং জাস্ট একটু পেঁচিয়ে ওয়ারিং করা ছিল, এবং তার পরবর্তী বাকিটা কিন্তু ওরা নিজে নিচ্ছে। এবার আমি যেটা করি সেটা হচ্ছে এই সমস্ত ডালগুলি বড় হয়ে গেল, একটু শেপ দেওয়ার জন্য ছেটে ছেটে দিই। ঠিক আছে, পাতাগুলি ছোট বেরোলে দেখতে সুন্দর লাগে, পাতা বড় হয়ে গেছে, খাবার বেশি হয়ে গেছে, এই সমস্ত ব্যাপার থাকে। যেমন এই যে টপটি রয়েছে, এই টপটির মধ্যে এই গাছটা অনেকদিন ধরে রয়েছে, থাকতে থাকতে কিন্তু ওর গোড়াটি দেখুন একটা ম্যাচুয়ার গাছের মধ্যে কিন্তু গোড়া তৈরি হয়ে গেছে অটোমেটিক একা একাই। এই জায়গাগুলি দেখুন অটোমেটিক। আসল বিষয়টা হচ্ছে এটা, বিষয়টা যে এর মধ্যে এরা বাড়তে পারছে না, বাড়তে না পারার জন্য কিন্তু এরা অটোমেটিকলি জায়গায় জায়গায় এরা ফুলে যাচ্ছে। বেশ সুন্দর। এবার যদি আপনি এখানটা একটা ওয়ারিং করে দেন, তাহলে এটা কি হবে, এই জায়গাটা কোথাও চেপে যাবে, কোথাও মোটা হবে, তাহলে দেখতে একটা নতুন নতুন লুক লাগে। আর আপনার যেটা কাজ থাকবে এই সমস্ত গাছের গাছ ছেড়ে দেওয়া। আর এই সমস্ত গাছগুলির উপর কেন আমি বলছি বনসাইয়ের, কারণ এই সমস্ত গাছগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। তার সঙ্গে সঙ্গে জেট প্ল্যান্টও ঠিক তাই, এটা এখনো ছাঁটাই করতে হবে, এর এখনো শেপ দিতে হবে। এখানটা আরেকটি দেশি পাকু রয়েছে, এবার এটার গোড়াটা এই অবস্থায় চলে এসেছে, এখানে কিছু ওয়ারিং করা ছিল, এগুলো এখন খুলে দেবো। ঠিক আছে, এদের একটা নতুন নতুন শেপ। এই যে চায়না বট, এটা একটা অত্যন্ত সুন্দর, এর তো কোনো কিছু বলারই নেই, অটোমেটিকলি হয়ে যায়। তো এই সমস্ত কাজগুলি আপনারা করতে পারেন যারা বনসাই নিয়ে কাজ করতে চান। আর বনসাইয়ের উপর কাজ করা কিন্তু অতটাও কঠিন কিছু না, জাস্ট গাছগুলিকে জল দিতে হয়, আর আপনাকে সঠিক গাছ চিনতে হবে কোন গাছটি কঠিন। যেমন বট গাছ রয়েছে, আমার ওইদিকে দুটো বট গাছ আছে ওখানটায় বনসাই করা। তো আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোনটা সহজ। এবং এই সমস্ত গাছগুলি কেন দেখালাম, যে এই সমস্ত গাছ সহজে নষ্ট হয় না, দু একদিন জল না পড়লেও গাছ নষ্ট হবে না, কোনো কিছু হবে না। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলি থাকে এই সমস্ত গাছের সহজেই পরিচর্যাগুলি। এই গাছটিতে যেমন জল নেই, একটু জল দিয়ে দিই। আর একটি বিষয় হচ্ছে এই সমস্ত গাছ বর্ষাকাল আসলো, বর্ষাকালে জল পড়লে এই সমস্ত গাছ আরো হেসে গেলে বেড়ে ওঠে, তখন এই সমস্ত গাছের লুকগুলি আরো সুন্দর হয় এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আমি যদি দূর থেকে এই জায়গাটিকে দেখাই, জায়গাটি ঠিক এরকম। তো এরকম একটা জায়গা যদি আপনার ছাদ বাগানে থাকে, জাস্ট এই গাছগুলি রয়েছে, গাছগুলিতে কোনো পরিচর্যা নেই, তাহলেও কিন্তু আপনি একটা সন্ধ্যাবেলা বা সকালবেলা যদি আপনি আসেন এই তীব্র দাবদাহে, তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি দেখলে আপনি শান্তি পাবেন, প্রচুর পরিমাণ অক্সিজেন পাবেন। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু এই সমস্ত গাছে থেকে যায়। তো এগুলি গাছ করুন, প্রত্যেকে বাড়িতে রাখুন। গাছ এখন কিন্তু আপনাকে বাড়িতে রাখতে হবে, কিছু করার নেই, কারণ যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে তাতে বৃক্ষ না রাখলেও বৃক্ষ শেপ দিয়ে এই সমস্ত গাছগুলিকে রাখুন আপনারা বাড়িতে। এই সমস্ত গাছে কোনো পরিবর্তন নেই, আজকে 2-3 বছর ধরে এই সমস্ত টবের মধ্যে আমি রেখে দিয়েছি, তবুও দেখুন জাস্ট মাঝে মধ্যে ডালগুলো বড় হয়, ডালগুলোকে ছেটে দিই, আবার নতুন করে ডাল বেরিয়ে সুন্দরভাবে শেপ নিয়ে নিচ্ছে। দেখতেও সুন্দর, সব দিক দিয়ে লাভবান এই সমস্ত গাছে, আর বেনিফিটও প্রচুর রয়েছে এই সমস্ত গাছ, আর অক্সিজেনও প্রচুর পাবেন। এটা রয়েছে, এটাও ঠিক তাই, এবার ছাঁটাই করতে হবে। এরা একটা হেলে রয়েছে এরকম একটা, আপনি আপনার পছন্দ মতো যা ভালো লাগে আপনার সেভাবেই আপনার এই সমস্ত গাছে করে দিতে পারেন। এটা চায়না, বাট এর জন্য কোনো কিছু করতে হয় না, ও অটোমেটিকলি বনসাই হয়ে যাবে। এর ডালপালা দেখে মনে হয় ম্যাচিওর গাছ, একদম সুন্দর, গাছগুলির শেপটাই এমন হয়, মানে অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে মিনি টগর,
যে টগরটা এর আগেও আপনাদের দেখিয়েছি। তো দেখে রাখুন এই সমস্ত কাজগুলি নিয়ে। তো আর কিছু বলার নেই এই বনসাই নিয়ে। বনসাই এগুলি একটা বনসাই সেরকম দেখার মতো বনসাই না, কারণ যারা বনসাই অ্যাকচুয়াল একটা শিক্ষা, যেখানে আপনাদের ভর্তি হতে হয়, ট্রেনিং নিতে হয়, অনেক কিছু শেখার থাকে। আর যারা কোনো কিছু শেখেননি আমার মতো, যারা করতে চান তারা এইভাবে করে ফেলুন, লাগিয়ে দিন, দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। আমি এটা নিয়ে খুশি এবং আপনাদের এই ব্যাপারটি দেখালাম যে সহজভাবে আমি সমস্ত কিছু করে ফেলি। তার কিছু বলার নেই। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।